এনেছি আল্লাহর উপরে আমরা জান্নাতে যেতে চাই, ঈমান ছাড়তে চাই না, জাহান্নামে যেতে চাই না। তাকওয়ার পাওয়ার কতটুকু, ঈমানের পাওয়ার কতটুকু বোঝানোর জন্য এটা শোনো। তিন ভাইয়ের মধ্য থেকে বড় ভাইকে ধরেছে, বাকি দুইটা ভাইয়ের চোখের সামনে বড় ভাইকে ধরেছে, হাত পা বেঁধে দিয়েছে। বিশাল ডেগের মধ্যে তেল গরম করা হয়, তেলগুলো যখন টকবক টকবক করে ফুটতেছে, বড় ভাইকে ধরে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। ছোট দুইটা ভাই তাকিয়ে তাকিয়ে দেখে বড় ভাইটা তেলের মধ্যে পড়ে মাছের মতো ভাজা ভাজা হয়ে গেছে। বড় ভাইটা আহারে অবস্থা খারাপ হয়ে গেল। ছোট দুইটা ভাই চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেছে। এইবার দ্বিতীয় ভাইকেও ধরা হলো, হাত পা বাঁধা হলো, ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। দ্বিতীয় ভাইরে জিজ্ঞাসা করা হয়, এখনো সময় আছে, বলো কালিমা ছাড়বা কিনা, আমাকে রব বলে মানবা কিনা, আল্লাহ পাকের উপর থেকে ঈমান ছাড়বা কিনা বলো। দ্বিতীয় ভাই ডেকে বলে, এই সুযোগ মিস করে লাভ নাই, আমি তাকিয়ে তাকিয়ে দেখি তেলের মধ্যে পড়ে গেলে মরবো না, তেলের মধ্যে পড়ে গেলে আল্লাহর জান্নাতে চলে যাব। কারণ জান্নাতের দরজার মধ্যে লেখা থাকবে উদখুলুহা বিসালাম। জান্নাতের দরজার মধ্যে যে লেখা থাকবে, আমি তাকিয়ে তাকিয়ে দেখতেছি এই তেলের মধ্যে সেই লেখা ভাসতেছে। তাইলে বুঝা গেল তেলের মধ্যে পড়ে গেলে মরবো না, বরঞ্চ তেলের মধ্যে পড়ে গেলে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাওয়া যাবে। দ্বিতীয় ভাইকেও তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। হাত পা বেঁধে যখন ফেলে দেওয়া হয়, ছোট ভাই তাকিয়ে তাকিয়ে দেখে দ্বিতীয় ভাইটাও ওই মাছের মতো করে ভাজা ভাজা হয়ে গেছে। হাড্ডিগুলো খেরকোটার মতো পানির মধ্যে তেলের মধ্যে ভাসতে আরম্ভ করেছে। হায়ের গোশতগুলো পড়ে যায়, চামড়াগুলো পড়ে যায়, রক্তগুলো তেলের মধ্যে মিশে যায়। এবার তৃতীয় ভাইকেও ধরা হলো, এইবার তোমাকেও তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। তৃতীয় ভাইটা চোখের পানিগুলো ফেলে কান্না করতে আরম্ভ করেছেন। বাদশা বলে, কেন কাঁদো, ভয় পেয়েছো নাকি, এই জন্য কাঁদতেছো নাকি? তিন নম্বর ভাইটা ডাক দেয়া বলে, বাদশা নামদার, আমি ভয় পেয়ে কাঁদি না, মুসলমানরা কখনো ভয় পেয়ে কাঁদে না। মুসলমান ভয় পায় তো একজনকেই ভয় পায়। চিল্লায় বলেন, কারে ভয় পায়? সবাই আঙ্গুলটা উঁচা করে বলেন, মুসলমান কারে ভয় পায়? দুনিয়ার আর কাউরে ভয় পায় না। ভয় পাওয়ার দরকার হলে একজনকে পায়, তিনি হলেন আল্লাহ। আমি ভয় পেয়ে কাঁদি না রে শোক, আমি এই জন্য কাঁদি, আমার দুইটা ভাই চলে গেল, এখন আমাকেও তেলের মধ্যে ফেলায় দিবা। আল্লাহ তাআলা আমাকে একটা মাত্র জীবন দান করেছে, আমি যদি তেলের মধ্যে পড়ে শহীদ হয়ে যাই, তাইলে মাত্র একটা শহীদের মর্যাদা পাবো। আল্লাহ তাআলা যদি আমার প্রত্যেকটা পশমে পশমে জীবন দিতেন, তাইলে যতগুলো পশম ছিল অতগুলো পশমে তো শাহাদাতের মর্যাদা পাইতাম। আজকে যদি আমার 1000 জীবন থাকতো, 100 জীবন থাকতো, 1,00,000 জীবন আমার শরীরের মধ্যে থাকতো, তাইলে তো 100 শাহাদাতের মর্যাদা আমি পাইতাম। বাদশা চিন্তা করে, দেরি করে লাভ না হয়, এর তেলের মধ্যে ফেলে দাও। সব প্রস্তুত করা হলো। একজন অগ্নিপূজক মন্ত্রী এসে বলে, শোন বাদশা, এইভাবে যদি আপনি এক এক করে করে দুই ভাইরে তেলের মধ্যে ফেলে দিয়েছে, এই 3 নম্বর ভাইটাকেও যদি আপনি তেলের মধ্যে ফেলে দেন, আর যদি ঈমান না ছাড়ে, তাইলে এমন হতেও পারে আপনার নিজের লোকজনগুলো তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। তার চেয়ে একটা কাজ করেন, 40টা দিন আমাকে সময় দেন, আমি এই যুবকরে লইয়া আমার বাড়িতে চলে যাব। আমি 40 দিনের মধ্যে এই যুবকরে বেঈমান বানাইয়া আপনার সামনে হাজির করব। বাদশা বলে, কেমনে বেঈমান বানাইবা? এই ওয়াজ বন্ধ করে দিয়ে চলে যাব। এখানে কথা বলে, এই কথাটা কে বলল? এখানে যে যেমন আছে থাকবে, অসুবিধা কোথায়? বাস থাকুক, রাস্তার মাহফিল এরকম হবেই, ডিস্টার্ব হোক না। হ্যাঁ, কি বললাম? পুরো বয়ানের মুডটা নষ্ট করে।
কত দূর আসছে হুজুর? হুজুর আসছে কত দূর? কই জালিম বাদশার দিকে তাকিয়ে অগ্নি পূজক মন্ত্রী ডেকে বলে, যুবকরে আমার কাছে দিয়ে দেন, 40 দিন সময় আমাকে দেন, 40 দিনের মধ্যে বেঈমান নিয়ে আপনার সামনে হাজির করব। বেঈমানদের সবচেয়ে বড় একটা চিন্তা হচ্ছে মুসলমানদেরকে চাইলেই বেঈমান বানিয়ে দেওয়া যায়, কাফির বানিয়ে দেওয়া যায়, মুশরিক বানিয়ে দেওয়া যায়। কিন্তু আসলে ওরা জানে না, যাদের মধ্যে একবার দিলের মধ্যে ঈমানের পাওয়ার ঢুকেছে, গোটা পৃথিবী তাদেরকে দেওয়া হলেও ঈমান নড়ে না। ঠিক কিনা কাও না? এই যে উত্তরবঙ্গে গেলাম, গিয়ে দেখলাম হাজারো মানুষদেরকে বেঈমান বানানোর জন্য খ্রিস্টান মিশনারি কাজ করতেছে, মুনকিরিনে হাদিসিনরা কাজ করতেছে, যারা হাদিস বিশ্বাস করে না, যারা কোরআনকে শুধু বলে আহলে কোরআন আমরা, মূলত এরা মুনকিরিনে হাদিস, এরা কাজ করতেছে, বেঈমানরা কাজ করতেছে। এরা মূলত দেশের মানুষদেরকে বোঝাইতে চায় টাকা পয়সা দিয়ে বেঈমান বানায় দেব, কিন্তু হিসাব নিলে দেখো যাদের মধ্যে ঈমান আছে, 1000 বার চেষ্টা করেও এদেরকে বেঈমান বানানো যায় না। অগ্নিপূজক মন্ত্রী ডেকে বলে, বাদশা নামদার, আমার ঘরে একটা মেয়ে আছে, বড় সুন্দরী রমণী রূপসী, এই মেয়ের দিকে কেউ তাকাইলে চোখ ফিরাইতে পারে না। আপনি যদি যুবকটারে আমার কাছে দিয়ে দেন, আমার মেয়ের প্রেমে পড়ে যাবে 40 দিনের মধ্যে, তখন আমি প্রস্তাব দেবো আমার মেয়ের পাইতে হলে তাইলে তোমাকে বেঈমান হওয়া লাগবে। বাদশা প্রস্তাবে রাজি হয়ে গেল। আশ্চর্যের ব্যাপার, যুবককে নিয়ে আসলো বিশাল রাজপ্রাসাদের মধ্যে, খাওয়া দাওয়ার অভাব নাই, আরাম আয়েশের কোনো অভাব নাই। বিশাল রাজপ্রাসাদের মধ্যে সব সাজসজ্জার জিনিসপত্র দিয়া, আরাম আয়েশের জিনিসপত্র দিয়া, একই রুমের মধ্যে যুবককেও রেখেছে, মন্ত্রীর যুবতী মেয়েটাকেও রেখেছে, যুবকরে বেঈমান বানানোর জন্য। 40 দিন পার হয়ে গেল। 40 দিন পর মন্ত্রী এসেছে, নিজের মেয়েকে গোপনে করে ডেকেছে, মা কতটুকু আগাইতে পেরেছিস বল না। মেয়েটা বাবার দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর বলে, বাবা এটা কেমন যুবক জানি না, এটা বড় আশ্চর্য যুবক, 40টা দিন হয়ে গেল আমার দিকে একটা নজর করে তাকায় নাই। আমি কত সাজসজ্জা করে, কত নতুন নতুন পোশাক পরে, কত সুন্দর করে আতর খুশবু লাগায় যুবকের সামনে হাজির হয়েছি, যুবক আমার দিকে ফিরে একটা বারের জন্য নজর দেয় নাই। আমি যদি আমার দিকে তাকাইতে জোর করতাম, যুবক আমার দিকে না ফিরে ভিন্ন দিকে চেহারা ঘুরিয়ে বলতো, বন্ধু আমি তোমার দিকে তাকাবো না, তোমার দিকে তাকাতে আমাকে বাধ্য করো না। এই চোখ দিয়ে বেগানা কোনো নারীর দিকে তাকানো যাবে না। এই চোখ আল্লাহ তাআলা দেখেছেন আল্লাহকে দেখার জন্য, সুতরাং এক আল্লাহ ছাড়া দুনিয়ার কারো দিকে আমি ফিরে তাকাতে চাই না। শুধু আব্বা তাই নয়, আমি যুবকরে বারবার করে খাওয়ানোর চেষ্টা করেছি, আমার দিকে তাকাবে তো দূরের কথা, আমার হাতের এক গ্লাস পানি পর্যন্ত যুবক পান করে নেই। তবে আশ্চর্যের ব্যাপার, আমি যখন ঘুমিয়ে পড়তাম তাকিয়ে দেখতাম যুবকটা সাজদার মধ্যে পড়ে আছে, যুবকের জায়নামাজের সামনে চারিদিক থেকে আনকমন কিছু ফল চলে আসছে। আমি যুবকরে জিজ্ঞাসা করতাম, এগুলো কই পাও? যুবক কান্না করে বলতো, বোনরে আমার মালিক তার পক্ষ থেকে আমার জন্য রিজিক করে এগুলো পাঠায়। ও বাবা, এই জিনিসগুলো দেখে তো আমারও মনটাই চায় আমি মুসলমান হয়ে যাব। মন্ত্রী বলে, চুপ কর, এই কথা যদি বাদশাহ জানতে পারে তাইলে তোরেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। মন্ত্রীর কাছে চলে গেল বাদশাহর কাছে, বাদশাহ নামদার, লাভ নাই লাভ নাই, যুবকের ব্রেন নষ্ট হয়ে গিয়েছে, দুই ভাইকে স্বচক্ষে মৃত্যু দেখেছে, তেলের মধ্যে পড়ে পড়ে জীবন্ত মৃত্যু দেখা যুবকের মাথা নষ্ট হয়ে গিয়েছে। সে ছেলেও চিনে না, এখন মেয়েও চিনে না, এখন চাইলে সে মেয়ের দিকে আকর্ষণ হয় না। এই যুবককে চিকিৎসা করানো লাগবে, রাজপ্রাসাদ থেকে বের করতে হবে, আরো কিছুদিন সময় আমাকে দেয়। কিছুদিন লম্বা সময় নিয়ে আবার চলে আসছে। মন্ত্রী এবার নিজের বাড়ির মধ্যে নিয়ে গেছে যুবকরে,
রাতের বেলায় মন্ত্রী জানালার ফাঁক দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে আল্লাহর বান্দা নামাজের মধ্যে সাজদায় পড়ে আছে। 2 রাকাত নামাজ শেষ করে দুহাত উঁচু করেছে আসমানের দিকে, আর আল্লাহ তাআলাকে ডাক দেয়, ওগো দয়ার মালিক, 40টা দিন আমার কত তুমি গুনাহের পরিবেশে রাইখাও গুনাহ থেকে হেফাজত করেছো, চাইলে আমার দিয়ে তো গুনাহ করাইতে পারত মালিক, কিন্তু তোমার নিজ কুদরতি হাত দিয়ে আমার হেফাজত করেছো। তবে আল্লাহ আমার দিলে বড় আফসোস, এক মায়ের ঘরে 3টা ভাই জন্মগ্রহণ করলাম, একই বাবার ঘরে 3 ভাই জন্মগ্রহণ করলাম, আমার 2টা ভাই জান্নাতে চলে গেল, আমি এখনো পর্যন্ত জান্নাতে যেতে পারলাম না। ওগো মালিক, তুমি কি বাহানা করে আমার জান্নাতে নিয়ে যেতে পারো না? যুবকের কণ্ঠে যখন এমন কান্নার আওয়াজ, এদিকে যুবতী মেয়েটা পেছনে দাঁড়িয়ে গিয়েছে। এই যুবক, যদি জান্নাতে যাইতে হয় একা একা নয়, আমারও সাথে করে নিয়ে যাও, আমিও তোমার সাথে জান্নাতে যাব, আমি আর এই ধর্মের মধ্যে থাকবো না, আমারে কালিমা পড়িয়ে দাও, মুসলমান হয়ে যাব। এক কলিজার টুকরো যুবক রে, আমি তোমাদেরকে বলে যাই রে, শোনো, হিসাব করে দেখো জীবনে কত গুনাহ করেছি বলো। ওই হোয়াটসঅ্যাপের মধ্যে গুনাহ করি, মেসেঞ্জারের মধ্যে গুনাহ, ফেসবুকের মধ্যে গুনাহ, ইউটিউবের মাধ্যমে গুনাহ, হ্যাঁ রে গুগলের মাধ্যমে গুনাহ, 24টা ঘন্টা গুনাহের মধ্যে ডুবে আছি। তোমার আমার দ্বারা এই দেশের মধ্যে বরকত নষ্ট হচ্ছে রে ভাই। হিসাব কি মিলিয়ে দেখেছো? সাহাবায়ে কেরামদের যুগে কত তাকওয়া সাহাবায়ে কেরামদের ছিল। একজন সাহাবী শুধু একজন নারীর হাত ধরেছেন, একটু চিন্তা খারাপ করে সেই সাহাবী 1 দিন 2 দিন নয় 3 দিন ধরে পাহাড়ের চূড়ায় বসে কান্না করেছে। অথচ তোমার আমার জীবনে কত গুনাহ, তাসবিহ যেমন ছিঁড়ে গেলে দানা একটার পরে একটা পড়তে থাকে, তোমার আমার গুনাহের অবস্থা তো ঠিক তেমনই হয়ে যাচ্ছে। ওরে ভাই, এমন গুনাহ, গুনাহের পরে গুনাহ, গুনাহের পরে গুনাহ, গুনাহের পরে গুনাহ। এই গুনাহের তওবা কবে করব বলো? যদি তওবা করে বিদায় না হও, দুনিয়ায় তো কোনো উপায় নাই রে ভাই, আখিরাতেও মুক্তির কোনো ভরসা নাই। রব্বে কারীম কিয়ামতের ময়দানে যদি দাঁড়াও, যেদিন সকল নবীরা থাকবে, শত শত ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা থাকবে, যেই ময়দানে ইমানদার থাকবে, আমার মালিক যদি ডাক দেয়, এরে গোলাম, আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে যখন পাঠাইছিলাম, তোর আমলনামায় তো আমি আল্লাহ তাআলা একটা গুনাহ দিয়ে দুনিয়ায় পাঠাই নাই, এখন তোর আমলনামায় এত কেন গুনাহ? তোর আমলনামায় কেন এত গুনাহ? তোর আমলনামায় এত কেন গুনাহ? গুনাহের কারণে কলবটা কালো হয়ে গিয়েছে। বলো, আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা? খোদার কসম করে বলি, মালিকের সামনে দাঁড়ায়া জবাব দেওয়ার মতো কোনো সুযোগ নাই। এই জন্য বলি রে ভাই, দুনিয়ার জমিনে কয়দিন বেঁচে থাকবো জানি না, কখন জমিন থেকে বিদায় নেব জানি না। এই দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান, আমি তো প্রায় বলি যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্র এমন হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে চিল্লায়া বলো। আজকের এই মাহফিলটাও তো তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মোনাজাতটাও তো জীবনের শেষ মোনাজাত হতে পারে। আজকের এই রাতও তো জীবনের শেষ রাত হতে পারে। এখান থেকে ওয়াদা করে বের হও, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না। তো ইয়ার কারা কারা 2টা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ। দয়ার মালিক, সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, ঈমান মজবুত করব, তাকওয়ার পথে চলবো। আল্লাহ
কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়া জবান করে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো তুলে রাখেন, হাতগুলো তুলে রাখেন। আপনারাও তাকিয়ে দেখছেন হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের একজন গর্ব, ঠিক কিনা বলেন? আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন গর্ব, ঠিক কিনা বলেন? আমি তো সব সময় বলি, আজকেও বলে যাই যে শুধুমাত্র কুয়াকাটা হুজুরকে ভালোবাসার জন্য এই কথাটুকুই যথেষ্ট যে এই মানুষটার দ্বারা হাজারো মানুষ দিনদার হয়েছে, ঠিক কিনা বলেন? যারা হাত তুলে আছেন সবাই হাতগুলো তুলেন তো দেখি। ডানে বামে তাকিয়ে দেখেন, হাত কি তুলে নাই, ধরে তুলিয়ে দেন। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান কিনা? কারা কারা চান দেখি হাতগুলো তুলেন। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, দ্রুত বিসমিল্লাহির রহমানির রহিম। হাতগুলো পকেটে ঢুকান, সর্বোচ্চ 2 মিনিট সময়। এই স্বেচ্ছাসেবক যারা আছো নেমে যাও তাড়াতাড়ি, 1-2 মিনিটের মধ্যে আমি হযরতের হাতে মাইক ছেড়ে দিয়ে চলে যাব। কই ছাত্র ভাইয়েরা কোথায়? ব্যাগ নিয়ে নেমে যাও। আরে তোমরা নামতে নামতেই যদি রাত 12টা বাজাও তো কালেকশন করবা কখন? মাশাআল্লাহ, এটা দেখে দাও, হুজুর দিচ্ছেন নগদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কই নামেন, দ্রুত নামেন, দ্রুত নামেন, দ্রুত নামেন। 5 টাকা পারেন, 10 টাকা পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, 500 পারেন, 1000 পারেন, যা পারেন তাড়াতাড়ি করে ব্যাগের মধ্যে দিয়ে দেন, রুমালের মধ্যে দিয়ে দেন। আরে ভাই, 110-20টা লোক নামার সুযোগ নাই, এই ছাত্রদেরকে ছাড়েন না। কি কইলা, কি করলা বুঝলাম না তো। যে কই? হ্যাঁ হ্যাঁ, নামো না তাড়াতাড়ি। ছাত্ররা কোথায় তোমরা? যাদেরকে ব্যাগ দেওয়া হলো কোথায় তোমরা? কি ব্যাগ লয়ে বাড়ি গেছে কেন? কে বসে? হ্যাঁ, কালেকশনের লোক কই? ব্যাগগুলো নিয়ে ছাত্র ভাইরা নামো না। কোথায় ছাত্র? কাদেরকে ব্যাগ দিচ্ছেন? কাদের? কই? এ তো সব বাহিরের লোকজন কালেকশন করতেছে।